হোস্টেলকে বিধায়ককে প্রাণনাশের হুমকি এবং এই ঘটনায় বিধায়ক ফিলিপ কুমার রিয়াং মঙ্গলবার এনসিসি থানায় নাম সহকারে 4 জনের নামে মামলা করেন এবং মামলার শেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঞ্চনপুর 10দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং তিনি জানান যে গতকাল অর্থাৎ সোমবার রাতে প্রত্যেক দেববর্মা সহ আরও 3 জন মদ্যপ অবস্থায় প্রাণনাশের হুমকি দেয় বিধায়ককে। এ ব্যাপারে বিধায়ক ফিলিপ कुमार रियांग की जानिए सुनाबो। माफ मांगेंगे तो क्या यू ट्राई टू सॉर्ट इट आउट आउटसाइड द कोर्ट? देखेंगे वो आगे जब होता है कि लेकिन फिलहाल तो अभी उन लोग से कुछ पॉजिटिव रिस्पॉन्स आया भी नहीं है एंड वो स्टेप बाय स्टेप हम लोग देखेंगे। हाँ FIR करके अभी उसी साहब को हमने दिए, आपको भी वो FIR कॉपी शेयर करेंगे एंड पुलिस ने हमको बोला आश्वासन किया कि वो ये गंभीर से इसको लेंगे एंड जो भी कानून के हिसाब से कार्यवाही होगा वो कोई नाम बताया आपको? हाँ मैंने यहाँ पे प्रतीक देववर्मा और अजय और 2 अन्य नाम उनको पता नहीं, 4 आदमी। আপনারা শুনলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এর বক্তব্য এবং তিনি এই ঘটনার পর 4 জনের নামে এনসিসি থানায় মামলা দায়ের করেন এবং সেই 4 জন প্রতীক দেববর্মা সহ আরও 3 জনের নামে কিন্তু তিনি মামলা দায়ের করেন। তবে কি কারণে এই প্রাণনাশের হুমকি তা কিন্তু স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।